জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি নিমকি বানাবো, কারণ এই নিমকিগুলো বানিয়ে রাখলে পরে ঘরে বেশ এক সপ্তাহ ভালো মতন থাকে। তারপরে তোমার গিয়ে বিকেলের দিকে জল মানে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। তো আর এটা তোমার দেখো মানে বেশি টাইমও লাগে না, একটু মানে ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা মতন টাইম দিলে পরে এটা খুব সুন্দরভাবে বানিয়ে রাখা যায়। আর এসব জিনিসগুলো হচ্ছে বানিয়ে তোমার স্টোর করা যায়। এটা নিমকিটা তো আজকে আমি ময়দা না, আজকে আমি আটার নিমকি বানাচ্ছি। তো এই বাটির আমি 1 বাটি এখানে আটা নিয়েছি, আর 1 বাটি আমি আটা নিলাম। এবার এর মধ্যে আমি একটু আজওয়ান দিলাম, জোয়ান, কেননা নিমকি মানেই তো তোমার হচ্ছে জোয়ান আর কালো জিরে। তো এখানে একটু জোয়ান দিলাম আর একটু কালো জিরে। এখানে তোমার গিয়ে জোয়ানের বদলিতে তোমার জিরেও দেওয়া যেতে পারে। আর তোমার যেহেতু নিমকি সেহেতু একটু মানে পরিমাণ বেশি না হয়ে যায়, আবার কমও না হয়। তো এই চামচের আমি 1 চামচ দিলাম। 2 বাটি আটা তো সেই জন্য আমি 1.5 চামচ দিলাম, 1.5 চামচ নুন দিলাম। এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে, আটাটার সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে তোমার এর মধ্যে ময়ামটা দেব। আমি নুনটা আটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ময়াম দেব। এই চামচের আমি যেহেতু 2 বাটি, একটা মাপ থাকলে কি হয় মানে বোঝা যায় যে নুনটা তেলটা কিভাবে দেব, এবং ঠিক ঠিক মাপ মতন হলে পরে টেস্টি হয়, কুরকুরে হয়। তো এই চামচের আমি প্রথমে 4 চামচ আমি এতে তেল দিলাম। 2 বাটি আটা নিয়েছি তো তো সেই জন্য আমি এখানে প্রথমে 4 চামচ তেল দিলাম। তারপরে তোমার এটাকে ভালো করে ময়ানটাকেও এবার তেলটাকেও এই আটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে যদি দেখি যে আর একটু লাগবে তো আর 1 চামচও আমি এর মধ্যে দেব। এখানে সব ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু দেখো আর একটু তেল চাই। তো এখানে আমি আরও 2 চামচ আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। না, ময়ামটা এখানে ভালো হতে হবে, তবেই তোমার গিয়ে মানে কুরকুরে হবে, মচমচে হবে। তো এটাকে ভালো করে আবারও আমি মিশিয়ে নিয়ে তেলটা আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইগুলো কিন্তু মানে জল দিয়ে মাখার আগে এইগুলো সব ভালো করে তোমার নুন, তেল আর যে আজওয়ান বা কালো জিরে দিয়েছি সেগুলো তোমার ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে দেখো এটা তোমার গিয়ে মিশিয়ে এরকম মুঠো করতে হবে। দেখো, তো এতেই বোঝা যায় যে ময়ামটা হয়েছে। এবার আমি এখানে অল্প করে জল দেব, দিয়ে প্রথমে বেশি দেব না, কেমন এখানে অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে আমি এখন মেখে নেব। আটাটা এবার মেখে নিয়েছি, দেখো বেশি নরম না আবার বেশি শক্তও না। আর এই বাটির আমি মানে এইটুকু বেঁচেছে, 1.5 বাটি মতন জল লেগে গেল। এবার একে আমি ঢেকে রেখে দেবো, ঢেকে সাইডে রাখবো, রেখে লেচি কেটে এই নিমকিগুলো কেটে নেব। আর নিমকির সাইজ তো নিজের মতন, ছোট হোক একটু লম্বা করে হোক, সেটা এখন এটা ঢেকে একটা সাইডে রেখে দিয়ে নিমকিটা বেলে কেটে নিতে হবে। আর তোমার কড়াইতে তেল বসাবো, সেটা আমি করে তারপরে পরেরটা আমি আবার বানাচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। এবং এটাকে আর একটু মশটে নিচ্ছি। এবার এর থেকে একটা
বড় লেচি করে নেব। লেচি নিয়ে আবারও একে ঢেকে রাখবো, কেননা হাওয়া লাগলে পরে শুকিয়ে ওঠে, তো যার জন্য এটাকে আবারও একটু ঢেকে দিচ্ছি। আর আমার এই খাবার যেটা আজকে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যদি নতুন আমার চ্যানেলে আসো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন? এইটা হচ্ছে আমার প্লিজ, হ্যাঁ দেখো। তো এইখানে এবার আমি এটাকে বেলে নিই। আর এই বেলাটা তোমার গিয়ে কিচ্ছু দিতে হবে না, কেননা মাখাটা যদি তোমার গিয়ে ঠিক হয়, মানে বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না, সেরকম মাখা হলে তোমার এখানে আটার গুঁড়ি টুড়ি কিচ্ছু দিতে হবে না। একটু প্রেস করে করে তোমার এই রুটিটাকে বড় করে নিতে হবে। এই রুটিটা তোমার গিয়ে আমরা যে আটার রুটি করি পাতলা, তার থেকে একটু মোটা করতে হবে। তো এই রুটিটা করার পরে আমি দেখাচ্ছি যে কতটা তোমার পাতলা হতে হবে। তো এইরকম আমি রুটিটা করে নিয়ে কাটার সময় আমি দেখাচ্ছি। পুরো টেনে আমি রুটিটা করে নিয়েছি। মোটামুটি আমরা যেরকম রুটি করি তার থেকে একটু তোমার গিয়ে মানে এরকম সাইজ করতে হবে, বেশি মোটা না। বেশি মোটা হলে আবার তোমার ভাজতেও সময় লাগবে, আবার তোমার ভাজার পরে সেগুলো তার নরম হয়ে পড়বে। তো এইরকম টেনে রুটিটা করতে হবে। করার পরে যেমন তোমার গিয়ে মানে কাটার, আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে একটু বেঁকিয়ে একটু আমি বড় বড় করে কেটে নিচ্ছি। এটা নিমকির সাইজটা একদম নিজের পছন্দের ওপরে, যে এর থেকে ছোট করলে ছোট হবে, এর থেকে একটু বড় করলে বড় করবে, এটা সম্পূর্ণ নিজের ওপরে। তো এবার আমি এগুলোকে তোমার তুলে নেব, সমস্ত তোমার থালার ওপরে আমি তুলে নেব। পরপর আমি এগুলো তেল বসিয়ে দিয়েছি, হ্যাঁ তেলটা এখন গরম হয়েছে, বেশি গরম হবে না কিন্তু, একটা ওইটা দিয়ে দেখেছি। আর এগুলো একসঙ্গে দিলেও কোনো চিন্তা নেই, যেমন এগুলো ভাজবে তেল গরমে সব আলাদা আলাদা হয়ে ভেসে উঠবে। যেই ভেজে উঠবে সব তোমার গিয়ে তেলের ওপরে ভেসে উঠবে। এইটা ধীরে ধীরে তোমার গিয়ে ভেজে নিতে হবে। আমরা তো দেখো এখন সামনে তোমার গিয়ে হোলি আসছে, তারপরে আমরা দিওয়ালির সময়ও এগুলো আমরা বানিয়ে স্টোর করি, যে সবাই মিলে একটা খাওয়া যাবে। এটা যেমন আমরা নিমকি বানাচ্ছি, তেমনি আমরা তোমার গিয়ে মিষ্টি দিয়েও এরকম আমরা বানাই। তো এগুলো বানিয়ে স্টোর করে রেখে বেশ কিছুদিন মানে ঘরে রাখা যায়, এবং বিকেলের দিকে তোমার জলখাবারে বা চারে স্ন্যাক্সে খুবই ভালো এটা মানে ব্যবহার করা যায়। এবার এটা বাবলটা কমে গেলেই তখন বোঝা যাবে যে ঠিক ভাজা হয়ে গেছে। বাবলটা বন্ধ হয়ে গেলে পরে
এরকম করে আমি এটা এখন তুলে নিই, এরপরে আমি বাকিগুলো ভেজে নিয়ে তারপরে প্লেটে দেখাচ্ছি। এখন দিয়েছি, এর জন্য এখন একটু বাবল এসছে। যেই এগুলো একটু ভাজা হয়ে যাবে তখনই আস্তে আস্তে ওপরে উঠে যাবে। এবার এটা ভাজা হয়েছে, এইভাবে আমি বাকিগুলো একটু ভেজে নিই। এবার এটা যেই বাবলটা কমে যাবে তখন ভাজাগুলো সব তুলে নিতে হবে। এইভাবে আমি বাকিটাও আমি ভেজে নিই। হবে ওটা তুলতে হবে। এখন আমি সবগুলো ভেজে নিয়েছি। এগুলো তোমার গিয়ে মানে বানিয়ে বেশ কিছুদিন স্টোর করে খাওয়া যায়। এয়ারটাইট কন্টেনারে রাখলে পরে এই যে মুচমুচে ভাবটা হয়েছে এটাও থাকবে। এর সঙ্গে তুমি মানে যদি ইচ্ছা হয় তো একটু গোলমরিচ বা তোমার রক সল্ট একটু দিয়ে এটা টস করে নিলে পরে এর গায়ে একটু চটপটা মতো হয়ে যাবে, সেটাও করে নেওয়া যেতে পারে। আচ্ছা, এইবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি একে নামিয়ে নেব, গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে এবার এখানে এটাকে নামিয়ে দেব। তো আমি দেখালাম, দেখো 2 বাটি আটাতে কেমন সুন্দর তোমার গিয়ে নমক পারে, মানে নিমকি। আমাদের এখানে এরা সব নমক পারে বলে, আর আমরা বলি নিমকি। সেই নিমকি দেখো আমরা তো অকেশনে তো বানাই, তোমার দিওয়ালি বলো বা তোমার কি আমরা দশেরাতেও আমরা এরকম ঘরে বানিয়ে রাখি যে কেউ আসলো তো সঙ্গে সঙ্গে তোমার একটু প্লেটে কাউকে দেওয়া যায়। তো এইভাবে বানিয়ে গুছিয়ে রাখলে পরে খুবই তোমার মানে খুবই সুবিধা হয়, যে বানিয়ে একবার একটু সময় করে বানিয়ে নিয়ে এটা রেখে দিলে এরপরে তুমি ইচ্ছা করলে পরে আমি গ্যাসটা আমি অফ করে দিই, গ্যাসটা অফ করে দিই। এইবার এটাকে বানিয়েছি, সেটার উপরে ইচ্ছা করলে একটু বিট নুন বা গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু টস করে নিলে, এখন গরম গরম তো আমি এটা অবশ্য করছি না, কেননা আমি নুন টুন সব পরিমাণ মতন দিয়েছি। তা দেখালাম, দেখো আজকে এটা আটার বানালাম। আমরা সাধারণত নিমকি বানাই বা গজা বানাই ময়দা দিয়ে বানাই, তো আজকে সেটা আমি আটা দিয়ে বানালাম। আটাও টেস্টি, হেলদি, কোনো অসুবিধা হয় না, হজম হয় তাড়াতাড়ি। তো সেইটা আমি আজকে দেখালাম। তো দেখো, নিশ্চয়ই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কেমন নতুন হও তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। তো আজকে আমি এখানে শেষ করলাম।